ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এখান থেকে প্রশ্ন আসাটা একদম মাস্ট ইনশাআল্লাহ। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে কিউবয়েডিয়াল টিস্যু, এইগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। এই টপিক থেকে প্রশ্ন হওয়া মাস্ট ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। তুমি এই মাইটোসিস এবং মিওসিস থেকে 100% প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে। এখান থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা ইনশাআল্লাহ। এই মায়োসিস মাইটোসিস থেকে ইনশাআল্লাহ তুমি প্রশ্ন কমন পাবা, কিউতে আসতে পারে অথবা সিকিউ এর ঘ নম্বরে আসতে পারে, যদি আল্লাহ সহায় থাকে। এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য একটি সাজেশন ক্লাস জীববিজ্ঞানের উপর, ঠিক আছে? তো আমরা এই ক্লাসে কি কি বুঝবো, এই ক্লাসে কোন কোন টপিকগুলো তোমাকে টাচ করে যাইতেই হবে এবং কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমে আমরা প্রথম অধ্যায়ের দিকে একটু লক্ষ্য করি। প্রথম অধ্যায় থেকে জাস্ট 3টা টপিক তুমি পড়ে যাও, জাস্ট 3টা টপিক এখান থেকে ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে? যদি প্রশ্ন হয় এখান থেকে, তাহলে তুমি এখান থেকেই প্রশ্ন পাবা। যেমন রাজ্যগত বৈশিষ্ট্য কার কার পড়বা? ডায়াটম, প্যারামোসিয়াম, প্রোটিস্টা, মাশরুম, নীলাভ সবুজ শৈবাল। এটা নষ্টকও দিয়ে দিতে পারে, হ্যাঁ, হয়তো বলবে নীলাভ সবুজ শৈবাল অথবা বলতে পারে হচ্ছে নষ্টক। নীলাভ সবুজ শৈবালের ইংলিশ নাম হচ্ছে সিপাইকোসায়ানিন। ওকে, আচ্ছা, তারপরে এককোষী শৈবাল, তারপরে পেনিসিলিয়াম, আম গাছ, মানুষ, এইগুলার যে রাজ্যগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এগুলার বৈশিষ্ট্য আসবে, যেগুলা কোন রাজ্যের এবং এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ সহায় থাকে তাহলে এখান থেকে প্রশ্ন হবে। ওকে, এখান থেকে প্রশ্ন হবে, অর্থাৎ গ নাম্বার এবং ঘ নাম্বার এখান থেকে হইতে পারে। ওকে, ইনশাআল্লাহ। ওকে, এবার দেখো দ্বিপদ নামকরণ। এই যে দ্বিপদ নামকরণ, অর্থাৎ ওই যে ICZN, ICBN, এগুলা দ্বিপদ নামকরণের এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, এখন কার কার দ্বিপদ নামকরণের ডেফিনেশন গুলা পড়বা? দেখো, শাপলা, ঠিক আছে, তারপরে রুই মাছ, তারপরে ইলিশ মাছ, ঠিক আছে, এবং ধান, ঠিক আছে। এদের বৈজ্ঞানিক নামগুলা তো অবশ্যই জানতে হবে এবং ওই বৈজ্ঞানিক নামগুলার যে পদ্ধতিটা, এই পদ্ধতি তোমাদের লিখতে হবে। এটা আসবে ঘ নাম্বারে। যদি এটা আসে তাহলে এটা আসবে ঘ নাম্বারে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবেই, ইনশাআল্লাহ 100% এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ওকে, ফাইন। এবার আসো তোমার পরের যে প্রশ্ন, এটা হচ্ছে জীবজগতের গুরুত্ব। এই জীবজগতের গুরুত্ব এটা এসকিউ তে আসতে পারে অথবা সিকিউ এর ঘ নাম্বারে আসতে পারে, যদি আল্লাহ সহায় থাকে। এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। ওকে, আচ্ছা, আমরা 3টা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। ওকে, 3টা অধ্যায়, খুবই ভালোভাবে মনোযোগ দাও। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তুমি কোন কোন টপিকগুলো পড়বা? দেখো, মনোযোগ দাও। তোমাকে পড়তে হবে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ, যেগুলোর প্রধান কাজ তুমি মাথায় রাখো। যদি প্রশ্ন এই অধ্যায় থেকে না আসে তাহলে তো আসবেই না। আর যদি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে, অর্থাৎ তোমার দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, তাহলে তোমার এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, কি কি বললাম? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, এখান থেকে প্রশ্ন আসাটা একদম মাস্ট ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে এই টপিক 2টা থেকে প্রশ্ন আসবেই আসবেই ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তুমি একটু লক্ষ্য করো, এই যে ক্লোরোপ্লাস্ট এবং কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর আর এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে এই 2টা টপিক তোমাকে মাস্ট বি পড়ে যাইতে হবে। এবং মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এবং ক্রোমোজোম, এইগুলা তুমি অবশ্যই পড়ে যাবা। এদের কি পড়বা? বৈশিষ্ট্য, কাজ, এইগুলা অবশ্যই। এই যে চিত্রগুলা মাস্ট, বিশেষ করে মাইটোকন্ড্রিয়ার চিত্র, ঠিক আছে, চিত্রগুলা মাস্ট। ক্লোরোপ্লাস্টের চিত্র মাস্ট। ওকে, এখান থেকে তুমি চিত্রগুলা পড়বা। আরো আছে কোনগুলা বলো তো? জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড ভেসেল, এগুলার বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এগুলা কোথায় আসবে? এগুলা গ নাম্বারে আসবে। কি নাম্বারে আসবে? গ নাম্বারে আসবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলাও হচ্ছে গ নাম্বারে আসার মতো প্রশ্ন, ঠিক আছে? ওকে, এদের বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। তাহলে এগুলার কি পড়বা তুমি? বৈশিষ্ট্যগুলা পড়বা, এদের কাজগুলা পড়বা, এরা কি কাজ করে, শরীরের মধ্যে এদের কাজ কি। যেমন মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের সেল হাউস বা পাওয়ার হাউস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমার রক্তের বৈশিষ্ট্য, পেশি, তারপরে নিউরন, তারপরে টিস্যু, ওই যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে কিউবয়েডিয়াল টিস্যু, এইগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। এই টপিক থেকে প্রশ্ন হওয়া মাস্ট ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হইলো আমাদের দ্বিতীয় অধ্যায়। আর এই দ্বিতীয় অধ্যায়টা বেশি ভয় পাও তোমরা, তবে ভয়ের কোনো কারণ নাই। এই টপিকগুলো তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন হবে। ওকে, এবার আসো তোমার কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে যদি প্রশ্ন আসে তাহলে একটাই প্রশ্ন আসবে এবং ওই সৃজনশীলটা জাস্ট কোষ বিভাজনের উপরেই থাকবে ইনশাআল্লাহ। যদি আসে গ নাম্বারে আসবে তোমার হচ্ছে মাইটোসিস, ঘ নাম্বারে আসবে হচ্ছে মাইটোসিস এবং মায়োসিসের গুরুত্ব।
অথবা তোমার হচ্ছে মাইটোসিস যদি মিওসিস যদি হচ্ছে তোমার গ নাম্বারে আসে, ঘ নাম্বারে আসবে। এই দুইটার পার্থক্য মানে পার্থক্যগত বৈশিষ্ট্য এগুলো আসবে। তাহলে তুমি কোনগুলা পড়ে যাবা? মাইটোসিস কোষ বিভাজন, ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলা তুমি পড়ে যাবা হচ্ছে এই দুইটা বোর্ড দেখে যাবা। মানে এদের যে ধাপগুলা, পাঁচটা কি আছে ধাপ আছে না, পাঁচটা ধাপ আছে, এই পাঁচটা ধাপ পড়ে যাবা। ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, এই দুইটা প্রশ্ন পড়ে যাও ইনশাআল্লাহ, এখান থেকে তুমি কমন পাবা আল্লাহ যদি সহায় থাকে। ওকে, তারপরে আসো মায়োসিস। মায়োসিসের যে বৈশিষ্ট্য যে তোমার হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার জনন যেই নতুন কোষ সৃষ্টি হয় তার দ্বিগুণ হয়ে যায়, এগুলা অর্ধেক হয়ে যায়, হ্রাসমূলক বিভাজন কোথায় ঘটে, এই জিনিসগুলা তুমি পড়বা। ঠিক আছে, তাহলে ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, এখান থেকে তোমার প্রশ্ন হওয়াটা মাস্ট, খুবই মাস্ট। তুমি যদি আল্লাহ যদি সহায় থাকে, তুমি এই মাইটোসিস এবং মিওসিস থেকে 100% প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, এখান থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা ইনশাআল্লাহ। এই মায়োসিস মাইটোসিস থেকে ইনশাআল্লাহ তুমি প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এবার আসো তোমার মায়োসিস এবং মাইটোসিসের পার্থক্য পড়বা, ভূমিকা পড়বা। ঠিক আছে, এগুলা আসবে কোথায় বলো তো? এগুলা ঘ নাম্বারে আসবে। কোথায় আসবে? ঘ নাম্বারে। আর অনিয়ন্ত্রিত মাইটোসিস অর্থাৎ তোমার শরীরে যে কোষগুলা আছে, এই কোষগুলা একটা স্বাভাবিক পর্যায় পর্যন্ত চলছে, তাই না? মানে একটা লিমিটেড তোমার কোষ বিভাজন ঘটছে, বাট যদি তোমার স্বাভাবিক অবস্থা থেকে যদি বেশি কোষ বিভাজিত হতে থাকে, সেটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে প্রশ্ন আসবে। এখান থেকে যদি প্রশ্ন আসে, হয় খ নাম্বারে আসবে, আর যদি বড় করে দেয় তাহলে ঘ নাম্বারে আসবে। তুমি এইগুলা পড়ে যাও, এইগুলা থেকেই প্রশ্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, তুমি এই বোর্ডে যা কিছু আছে, এখানে যা কিছু আছে, তোমাদের এই জায়গাতেই তোমার 30 থেকে 40 মার্ক তুমি এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। শুধু এমসিকিউ না, শুধু সিকিউ না, এখান থেকে তুমি এমসিকিউ, সিকিউ, এসকিউ সমস্ত কিছু কমন পাবা। অর্থাৎ 30 থেকে 40 মার্ক তোমার এখান থেকে কমন থাকছে ইনশাআল্লাহ। তুমি এই টপিকগুলো মাস্ট বি পড়ে যাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে এগুলার একটা সাজেশন ক্লাস নিয়ে আসব। তো এই পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করো, আর কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা। এই সময়টা কেউ নষ্ট করো না, তাইলে দেখবা একটা ভালো রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, এবং আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।